বলা হচ্ছে একটা বৃত্ত দেয়া আছে বা দুইটা বৃত্ত দেয়া আছে এবং বলা হয়েছে এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে প্রমাণ করো। অন্তঃস্থভাবে স্পর্শ করার জন্য তাদের বিয়োগফল r1 - r2 হচ্ছে তাদের মধ্যবর্তী সেন্টারের মধ্যবর্তী যে দূরত্ব হবে সেটা সমান হবে, রাইট? অন্তঃস্থভাবে স্পর্শ করা মানে প্রথমটা ব্যাসার্ধ আর দ্বিতীয়টা ব্যাসার্ধ, আর r1 এটা হচ্ছে r2, তাদের ব্যাসার্ধের বিয়োগফলটা হবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান। এটা আমরা জানি, বাট তাও আমি একটু একবার করে আঁকতে পারি কিনা সেটা একটু দেখানোর চেষ্টা করি। হোপফুলি আমি আঁকতে পারবো। এটাকে ধরো আমরা r1 বা r2 যেটা ইচ্ছা সেটা, ইয়েলো কালার যেই বৃত্তটা এটাকে r1 ধরো, সাদা কালার যে বৃত্তটা সেটাকে আমরা r2 ধরতে পারি। সাপোজ সাদা কালার বৃত্তের কেন্দ্র হচ্ছে a, ইয়েলো কালার বৃত্তের কেন্দ্র হচ্ছে b, তাহলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের r2 এবং r1 এর বিয়োগফলের সমান। সো কেন্দ্র x² y² - 6x + 6y - 18 = 0। এই বৃত্তের কেন্দ্র সেন্টার এই হিসাবে আমি ধরতে পারি -g - f, g এর মান হচ্ছে 3 - 3, f এর মান হচ্ছে শুধু 3। সো -g - f এর মান হবে হচ্ছে আমরা বলতে পারি 3, -3 কেন্দ্র, আর ব্যাসার্ধ r1 এর মান হবে g² + f² - a। g এর মান -3 সো 9, f² এর মান শুধু 3 তার মানে 3² মানে 9, g² + f² - c, c এর মান হচ্ছে -18 সো +18 হয়ে যাবে। সো এটা কত আসতেছে, একটি পাশে রাখি, ছবিগুলো একটু পাশে দাঁড়ায় নিয়ে যাই, এদিকে রাখি। সো আমাদের প্রথমটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আসতেছে 36, সো 36 এর রুট হচ্ছে 6। দ্বিতীয় যে বৃত্ত আছে আমাদের x² + y² - 2y = 0, এই বৃত্তের সেন্টার বা কেন্দ্র এটাকে b চিন্তা করো, -g, -f, g এর মান এখান থেকে বলতেছি 0 কারণ x যুক্ত কোনো রাশি নাই, 2gx থাকে সাধারণ সমীকরণে, যেহেতু x যুক্ত রাশি নেই তাহলে কেন্দ্র ভুজটা 0। f এর মান হচ্ছে -1 আর -f এর মান হবে শুধু +1, সো b এর কেন্দ্র হচ্ছে 0, 1 এবং এই বৃত্তের ব্যাসার্ধ r2 হবে √g² + f², g এর মান তো 0 সো 0, f এর মান হচ্ছে আমাদের 1 - 1 সো 1 - c, c এর মান তো নাই সো -0, সো এটা হচ্ছে 1 পাচ্ছি। তাহলে r2 এর ব্যাসার্ধের মান আমরা 1 পেলাম। এবার আমরা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলি ab। 3 - 0² 3 - 1², সো 3² মানে হচ্ছে 9 আর 2² মানে হচ্ছে 4, 9 + 4 মানে হচ্ছে 13, রাইট? ইফ আই এম নট বিং রাইট, আচ্ছা এটা তো -3 ছিল, সো -3 এটা হচ্ছে -1, ইয়েস, তাহলে এটা হচ্ছে 4² মানে হচ্ছে 16 আর এটা হচ্ছে 3² মানে 9, 16 9 মানে 25, 25 মানে 5। এবং আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে হ্যাঁ r1 আর r2 কে বিয়োগ করলে, r1 এবং r2 কে বিয়োগ করলে আমরা বৃত্তের যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আছে সেটা পেয়ে গেছি, ঠিক আছে, যেটা 5। এবং ক্লিয়ারলি এক্ষেত্রে ক্লিয়ারলি বলতে পারছি এবং 5 যেটাকে আসলে আমি এটা বিয়োগ করে ফেলা, বিয়োগ করে r1 - r2 বলো বা r2 - r1 এর মডুলাস ভ্যালু বলো, একই কথা, r2 - r1 এর মডুলাস ভ্যালু বলো, r2 হচ্ছে 6 - 1 বা 1 - 6, 1 - 6 এর মডুলাস ভ্যালু, সো মডুলাস অফ -5 = হচ্ছে শুধু 5। সো দেখা যাচ্ছে আমরা বলতে পারি যেহেতু ab = মডুলাস অফ r1 - r2, মানে এখানে আমরা বড় বৃত্তটা r2 দিয়েছি, ছোট বৃত্তটা r1 দিয়েছি। তুমি চাইলে বড় বৃত্তটা r1 দিতে পারতা, ছোট বৃত্তটা r2 দিতে পারতা, একই কথা। সো r1 - r2, ওকে। সো যেহেতু এটা হয়েছে সুতরাং তারা অন্তঃস্থভাবে স্পর্শ করে। শর্ট, আসলে আমরা ম্যাটার বুঝতে পেরেছি। ধন্যবাদ।